সোনা চাঁদেরা ওই অত দামি কাবা কোন মানুষের বাচ্চা যদি আল্লাহর কাবা ঘরের দেয়াল দিকে ভেঙে দেয় অত অন্যায় হবে না, অত গুনাহ হবে না। যদি একটা মুমিনের অন্তর ভেঙে দেয়, যদি একটা মুসলমানের কলিজা ভেঙে দেয়, যদি একটা মুমিনের অন্তরে আঘাত দেয়, কাবা ভেঙে দিলে পাথরের কাবা মক্কা মদিনায় এমন মানুষ আছে, ভারতবর্ষে এমন মুসলমান আছে, আরবের বাদশা যদি বলে তোমরা কেউ কেউ আছো এই কাবা দেয়াল দিকে ভেঙে গেছে সোনা দিয়ে তৈরি করে দিতে হবে, এমন মানুষ পৃথিবী আছে না নাই? জোরে বলে শুধু আমাদের এই যে আমফানে এই যে টাকা দিল না একজন উত্তরপ্রদেশের একজন কি আজিম প্রেমজি না কি নাম আছে না, আজিম প্রেম কোটি 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 টাকা দান করে দিয়েছে। শোনে তো মুসলমানদের এত টাকা আছে, দুবাই আছে, জেদ্দা আছে, আরব আছে, মক্কা আছে, মদিনা আছে, সারা পৃথিবী এত টাকার মালিক আছে। আল্লাহর কাবা দেয়াল তারা যদি মনে করে সোনা দিয়ে আবার তৈরি করে দিতে পারে না, কিন্তু একটা মুমিনের অন্তর ভেঙে দিয়েছেন আপনার বাপ কি তৈরি করতে পারবে? তাহলে এই মুমিনের অন্তর, মুমিনের দিল, আমরা অনেকে বলি মানুষের দিল, কেউ বলে দিল, কেউ বলে অন্তর। এই মুমিনের দিলে যদি কেউ আঘাত দেয়, ভেঙে দেয়, কারণ বাপ তৈরি করতে পারবে না, কারণ কাবা আল্লাহ তৈরি করেনি। কাবা কে করেছে? মখলুক। কাবা কে করেছে? আপনারা জ্ঞানী মানুষ তত্ত্বগুলো বোঝেন, কেন পৃথিবী ছুটবে? কাবা তৈরি হয়েছে আল্লাহ পাকের অর্ডারে। তাই ইব্রাহিম খলিলুল্লাহ যদি তৈরি করে আল্লাহর মখলুক, জিবরাইল যদি তৈরি করে তো আল্লাহর মখলুক, হযরত হাজেরা আল্লাহর মখলুক, ইসমাঈল জাবিউল্লাহ আল্লাহর মখলুক, কিন্তু মানুষ তৈরি করেছে আমার আল্লাহ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কারুর যদি বাড়তি বেশি হয় সে যেন আল্লাহর কাবার দেয়ালটা ভেঙে দেয়, পাপ কম হবে, মুমিনের অন্তর যেন ভেঙে না দেয়। তাহলে শপথ করবেন জীবনে ফকির পিটব না। ফকির পিটবেন? অনেক বড় লোকের বাড়ি ফকির যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ঘুমোচ্ছিল, বাবা ওপর থেকে বলছে ওর কষ্ট হয়েছে না? হয় তুমি তো খেয়ে শুয়ে ঘুমোচ্ছ, এখন খাই গোসল করি, বহুত দূরে বাড়ি, হেঁটে হেঁটে তুমি ওপর থেকে বলো জমা বাড়িতে কেউ নেই, আর আমি ঘুমাচ্ছি, আমি শরীরটা ভালো না, সবাই ভাত খেয়েছি, তা তুমি 10 টাকার নোট উপর থেকে ফেলে দিচ্ছি, গুড়িয়ে লাও, নাই 5 টাকার কয়েন লাও, আর নাই বলো জমা পরে এসো, আমি ডবল দেবো, আজকে আমি আর নিচে নামবো না। তুমি ঘুমাচ্ছ কি খাচ্ছ ফকির কি জানে? আপনি বলছেন যে আমি খাচ্ছি, তোর গান কমেনি, ও কিন্তু চলে যাবে, নেবে না, কিন্তু যাবার সময় কাঁদতে কাঁদতে যাবে। আল্লাহ অর্থ নেই বলে, পয়সা নেই বলে, আমার ছেলে মেয়ে নেই বলে, আমার অর্থ নেই বলে, সম্পদ নেই বলে, দুপুরে এখনো খাইনি, এক মানুষের দরজায় গেলাম, ইট ছেলে মারবো বলছে, আবার ছেবলা বলছে, জানোয়ার বলছে, জ্ঞান তুমি নাই বলছে। আল্লাহ আমি কি বলবো? আপনার দরবারে বিচার দিলাম, আপনি এর ব্যবস্থা করে দেবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ ফকিরের গান না নেবে না, নেবে না। এই জন্য ঠান্ডা মাথায় চেষ্টা করুন,
ফকির দেখলে রাশ করবেন না, বড় কথা বলবেন না, চোখ বার করবেন না, কিছু দেবেন, যদি না দিতে পারে চোখ রাঙাবেন না, বাধ্য না গুলো করে দেবে আমার আল্লাহ। সাবধান হয়ে যান। অনেক লোকের বাড়ি ফকির যায় না, 2-3 বার বিল করে গ্রামে চাপে বলতে কই ফকির যায় বাড়ি যাও, বলছি তুই বলছে কেন রে, বলছে সেবার আমার ইট মাছ আল্লাহ বাড়ি গজব এরা মাসে না সেবারে লাঠি লাঠি আবার কেউ কুকুর পুড়িয়ে রেখেছে যে কোন লোকজন আমার বাড়ি বাড়ি না ফেরে তারা দেখে লোক জানা যাবে আমি কি আমি কি যাব ইমাম সাহেব ভয় তো কথা না তোমরা গ্রামের কোন লোক অদ্ভুত ও কাকা আসো, কুকুর বলছে তখন বলছে ভাই তো দোকানে আমি চলে যাচ্ছি, ভাই দুধ দে আসো, বলছে দুধ দে আসো। কুকুর বলছে তাহলে কুকুর যে ঘরে পুষে রাখে ফকির কিন্তু সহজে যায় না, জানে আমি কুকুরই কামড় খাচ্ছে অন্য জায়গায় ভিড় করে মরি এর বাড়ি ঢুকবো না। ফেরেশতারা আসলো এসে বলছে কি রে, কুকুর বলছে বড় ফেরেশতারা বলছে আমি ঢুকবো না, আমিও কেটে ফেলছি। এজন্য আল্লাহ রাস্তে বলছি দাওয়াতুল মাজলুম চলছে, মাজলুম নিয়ে পাক্কা 1 ঘন্টা বলবো, মুসাফির 1 ঘন্টা, আবার দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি জনম দুঃখী মা আর জন্মদাতা পিতা 1 ঘন্টা। তাহলে আমি যে কথা বলছিলাম ওই দিকে যাই, ফকিরের জীবনে কষ্ট দেব না, মাজলুমের দুঃখ দেব না, কথা মাথায় রাখবেন। যদি জমি জায়গায় বরকত চাই, ব্যবসায় বরকত চাই, টাকায় বরকত চাই, ছেলে মেয়ে সুখ শান্তি চাই, আমি অনেক দিন বাঁচতে চাই, তো মজলুম দেখে দেখে ডেকে গিয়ে তাদের কাছ থেকে দোয়া নেবেন। তাদের কাছে কি নেবেন বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা যে পর্যন্ত বলছি আপনাদের কি কষ্ট হতো? একদিকে কোরআন অপরদিকে হাদিস বলল শিওর আসবে আজকে রাতে, নবী যেহেতু বলেছে, নবী যেহেতু বলেছে শিওর আসবে, আসবে না আসবে না এই জায়গা চলে এসেছে শিওর আসবে। আর রাতে ঘুমায় না, নবীর কথা গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। চুপচাপ মেরে বসে, যেই রাতে আসছে, যেই মালে হাত দিয়েছে ধরে বলছে আর তোর কেউ বাঁচাতে পারবে না, শিওর নবীর কাছে নিয়ে যাব, কারণ তুই কালকে শপথ করেছিস আর জিন্দেগি আসবে না। বলছে ও নবীর সাহাবী, আর একটা বার আমার ছাড় দিতে হবে, আমি কিছু পাইনি, কোন জায়গায় পাতা গাছা মারা যাবে, আমিও বাঁচব না, তবে তুমি যদি আজকে দয়া করো, আমি কথা দিলাম যতদিন দুনিয়ায় থাকবো আর কোনদিন আসবো না, আমায় ক্ষমা দিন ক্ষমা দিন ক্ষমা দিন। এজন্য রাসূলুল্লাহর নীতি হলো, শরীয়তের বিধান হলো, কেউ যদি অন্যায় করার পরে ক্ষমা চায় তার ক্ষমা দিতে হয়। কথা ঠিক না ভুল? আর ক্ষমা যদি না দেয় কিয়ামতের দিন ধরবো বলে আমার আল্লাহ পাক আপনার গলায় একটা চিপ বসিয়ে রেখেছে। আল্লাহর কসম, গলায় কি বসিয়ে রেখেছে? চিপ রেকর্ডিং হয়, আপনার টোটাল জিন্দেগিতে যেখানে যা করেছেন রেকর্ডিং হয়ে আসে। কোথায় কি করেছেন, মেয়ে ছেলে পেটে ছেলে কোন গল্প করেছেন, দীঘায় গিয়ে কি করেছেন, বকখালি কি করেছেন, মুর্শিদাবাদে গিয়ে হাজারদুয়ারি গিয়ে, এরপরে ঝড়খালি বকখালি সোনাখালি যতখালি যেখানে গিয়েছেন যা করেছেন আপনার গলা চিপে সব রেকর্ডিং আছে। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ পাক যারা ভিতরে ভিতরে পাক খাওয়াই না বলা কথাগুলো আমি আল্লাহ বুঝতে পারি। আল্লাহু আলিম বিজাতিস সুদূর, না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। অনেক মুখু আছে বলে কোরআন হাদিস জানে না,
বলে সখিনা চোখে চোখে কথা হবে, চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, ইশারায় বুঝে নিতে হবে, ওতেই কাজ হয়ে যাবে। আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তুই চোখে চোখে কথা বলবি, কেউ জানবে না, কেউ শুনবে না, কিন্তু আমি তোর এত কাছে এত নিকটে, আমি আল্লাহ তোর ঘাড়ে মোনাশির আছে, ওর যে আমি আল্লাহ আর নিকটে আছি। বান্দারে কোথায় যাবি, আমার কাছে ফাঁকি দেওয়া যাবে না। তাহলে না বলার কথা আল্লাহ বুঝতে পারে না, পারে না। এই জন্য কিছু মানুষ জ্ঞানের পাওয়ার দেখায়, জ্ঞানের পাওয়ার দেখায়, জ্ঞানের পাওয়ার দেখায়, আমার বিরাট জ্ঞান, আমি কোনোদিন ফাঁসবো না, বাইরের লোকজন দিয়ে এই লোকের এমন ক্ষতি করবো, কলমের বেড় দিয়ে ওর 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আল্লাহর কসম, কলমের বেড় মারছেন, আল্লাহ পাকের কাছে খবর আছে না নাই? আল্লাহ তোমার বাবার উপরে বাবা আছে, আল্লাহ এমন একটা লোক করে তোমার বেড় মেরে দেবে, তোমারও 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। কাঁদালে কাঁদতে হবে, পাপ করলে ভুগতে হবে। ভাইজান আমার বাবা, কলিজার টুকরা মুমিন, ঠান্ডা মাথায় তত্ত্ববোধার চেষ্টা করো। নবী চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা ফোড় করে দিলেন বললাম দিয়ে, আবার বুকের পাঁজরের হাড় ফেড়ে কলিজা ঝাড় করে টেনে বার করে আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিয়েছেন। সেই অন্যায় করে, চরম অন্যায় করে রাসূলুল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। রাসূল বলে আমার আব্বা নাই, আমার মা নাই, আমার দাদু নাই, আজকে আমার আপন চাচা হযরতে হামজা আমার গাড়ে ছিল উহুদের ময়দানে। আল্লাহর নবীর চাচা বলে মুহাম্মদ ভাতিজা, আমি তোর আপন চাচা হামজা, যতক্ষণ বেঁচে আছি কথা দিলাম তোর শরীরে একটা কুটির আঁচড় লাগতে দেব না। সেই চাচাকে স্পটে কলিজা ভেদ করে দিয়ে শাহাদাতের মৃত্যুবরণ করার পরে আল্লাহ জান্নাতে চলে গেলে সেই চাচার কলিজা ধরে টেনে বার করে হেন্দার হাতে তুলে দিলেন জিজি। সেই ওয়াইশি আল্লাহ নবীর কাছে গিয়ে যখন বললেন কলেমা পড়িয়ে দেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন না। নবী বললেন ওয়াইশি তুই কি করে মারলি, শুধু একটা বার শোনা। ওয়াইশি বলতে ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আজাদ হয়ে যাবার জন্য আবু সুফিয়ানের স্ত্রীর কবলে পড়ে হেন্দার গোলাম ছিলাম আমি। ও বলেছে মুহাম্মাদের চাচা হামজারে মারতে পারলে তুই স্বাধীন হয়ে যাবি, জীবনে তোর দাসত্ব গোলামি করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আজাদ হয়ে গেলে আমি শপথ করেছি আমি কলেমা পড়ে নেব, আমি আজাদ হওয়ার আশা আমি আপনার চাচাকে মেরে দিয়েছি, আপনি আমার কলেমা পড়িয়ে দেন। অনেক লম্বা ঘটনা, শর্টে ঠিকানা পিছনে অনেক কথা আছে, কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী বলেন ওয়াইশি রে, আমি তোরে ক্ষমা করে দিলাম, তোরে কলেমা পড়িয়ে দেব, কিন্তু আমার একটা দাবি হলো তুই সব সময় আমার সামনে আসবি না। তুই যখন আমার সামনে আসিস আমার সেই কষ্টের কথা মনে ওঠে, আমার চাচার কলিজা প্রাণ কথা মনে ওঠে, আমার চাচার কলিজা জীবনের কথা মনে ওঠে। আমার দাঁত ভেঙে গিয়েছে আমার চাচা পড়ে যাওয়ার পরে, আমার মাথা ফাটিয়ে দিয়েছে আমার চাচা সরে যাবার পরে। ওয়াইশি রে, আমি তোরে ক্ষমা করে দিলাম, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে অন্যায় করে কেউ যদি ক্ষমা চায়, শরীয়তের বিধান হলো, নবীর নীতি আদর্শ হলো তার ক্ষমা করে দিতে হয়। অনেক লোক আছে
অন্যায় করে, গ্রামের লোক আছে তার বলে যাই তুই ভুল স্বীকার কর, না আমি জাহান্নামে যাব, আমি করব না। এই অহংকার নমরুদের ছিল, শেষ হয়ে গেছে। হামানের ছিল, শেষ হয়ে গেছে। কারুনের ছিল, শেষ হয়ে গেছে। আবরার ছিল, জাহান্নামে গেছে। ফেরাউন ছিল, জাহান্নামে গেছে। সাদ্দাত ছিল, জাহান্নামে গেছে। এই কটা বেঈমান একটাও জান্নাতে যেতে পারেনি, আর কোনদিন পারবে না। ফির জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। ফেরাউন কাফির না ঈমানদার, আবরাহা, কারুন, নমরুদ, সাদ্দাত, হামান বড় বেঈমান রে। আবু জেহেল সরকর মতো মরেছে বদরের যুদ্ধে। দুটো ছোট ছোট বাচ্চা টুকরা টুকরা করে ছড়িয়ে দিয়েছে। লম্বা ঘটনা কখন বলবো, সব কথার এক কথা, মজলুমের ব্যথা দেওয়া যাবে না। ফকির যদি পিটছ কপালে আগুন লাগবে। কেউটু সাহেবের দিকে যেন ভয় করে, ফকির দিকে ওরম ভয় ভয় যাবে। হাত দেবো না, ছুঁইব না, টাকা নেই বলবো বাবু টাকা নেই পরে দেবো বাবা। এই জন্য হিন্দুদের কাছে না শেখে, আমরা তো মুসলমান, হিন্দুদের কাছে শেখে। হিন্দুরা ফকির দেখতে পেলে বাসে দেখবেন, গ্রামে দেখবেন, রাস্তায় দেখবেন, ফকির যখন চায় বাবু ও ঠান্ডা খালে সবার কাছে চাই, তো ওই সময় কলমাটা পড়েন যে লা ইলাহা ইল্লাল্লাহ সালামু আলাইকুম। ও জানেন হিন্দু মোল্লা তো চিনি না, বাবু বাবু বাবু। অনেক হিন্দু লোক টাকা যারা দেয় না, কথাটা জীবনের মধ্যে শিখে লাগে, টাকা যারা দেয় না তারা একটা কথা বলে কি জানেন, মাফ মাফ। এই মাফ করুন বললে ও ফকির বুঝতে পারে যে টাকা নেই বা দেবে না, কিন্তু গালাগালি ফকির বদদোয়া করে। মাফ করুন বলেছে কি বলবো। আর মোল্লা যে আমি দুজনে যাইনি, আমার মাথা এখন বাদ পড়েনি কেন? মোল্লা কি করে, যে শরীর স্বাস্থ্য ভালো, তুই ছেবেলা লোক, তুই মাটি কেটে কেটে পারি, এই জানো ভিক্ষুক জন্ম, চল চল চল। ওর পায়ে ছিল লোহার পাত বসানো, এক সিনের কোমর ভাঙা, ডান পায়ে লোহার পাত বসানো রয়েছে, হাঁটা চলা ঠিক মতো করতে পারে না, শরীর স্বাস্থ্য ভালো, ঔষধ খেয়ে খেয়ে ফুলে আছে, ভিক্ষা করছে রে মুসলমান। তুমি একটা টাকা দেবে, আর বলতো শরীর স্বাস্থ্য ভালো, জন লোক ভিক্ষা করছি, তো রাগকে নেই, লজ্জা নেই, কেঁদে ফেললো, বলে আল্লাহ তুমি আর বিচার করো, এর মৃত্যুর আগে যেন ভিক্ষা করে খেয়ে পারে। ও কলিজার টুকরারা, অনেক লোকে তার জীবনে ধনী হয়েছে, অহংকারে শেষ হয়ে গিয়ে শেষ জীবনে ভিক্ষা করে খেয়ে মরেছে। এমন নজির দুনিয়ায় আসে না নাই। ফকির পেটা বলেন, ফকির পেটা যাবে না, বলে ফকির পেটা, ফকিরের রাজ করা, ফকিরের মারা। কিছু লোক মারো বলে যাবে না, এটা আমি পেটা আল্লাহ। এইবার দ্বিতীয় দিনে আল্লাহ নবী সাহাবী দিলে দয়া হলো, চোরকে ছেড়ে দিল। প্রথম দিন তো হলো, দ্বিতীয় দিনে ফের এসেছিল, চোর বিরাট কাঁদা কাটা করার পরে ক্ষমা করে দিল। সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলে, আল্লাহর নবী গো, দুনিয়ার বাদশা বিশ্ব নবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাতে চোর এসেছিল, তার খবর কি? দ্বিতীয় রাতে চোর এসেছে না, বলছে খবর, বলছে হুজুর বিরাট কাটা কাটা করছিল, তার ছেড়ে দিয়েছি। নবী বললেন ফের আজকে রাতে আজকে রাতে আসবে। এবারে আপনাদের কিরকম রাগ হচ্ছে, দেবার যতবেলা ছাড়বে কি? বলছে ইয়া রাসূলুল্লাহ, জীবনে আসবে না বলে শপথ করে, কিন্তু আপনি যদি বলেন আসবে, শিওর আসবে, আজকে আসবে, আমি আপনার কাছে ধরে নিয়ে আসব, কোনো অজুহাত চলবে না। আল্লাহ নবী সাহাবী কঠিন ভাবে পাহারা দিচ্ছে, কঠিন ভাবে রে পাহারা দিতেছে। এমন অবস্থায় দেখা গেল ফের রাতের বেলা এসেছে, যেই হাত দিয়েছে অমনি হাত ধরে বলছে আর না,
কোনো বাহানা চলবে না, যথেষ্ট বাহানা হয়েছে। ডাকাত দেখছে যে দুদিন একই কথা বলেছে, বাচ্চা কাচ্চা খায় না, আমি খাইনি মরে যাবো, আজকের ওই কথা বললে ছাড়বে না, এমন কথা বলবো ছেড়ে দিতে হবে। সাহাবী বলছে আচ্ছা ছাড়বো, প্রথম দিন শপথ করলি, দ্বিতীয় দিন শপথ করলি, আচ্ছা ছাড়ি। সোর বলছে ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী গো, তোমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ো বলে, হ্যাঁ বলছে তোমরা একটা আমল আমি শিখিয়ে দেব তোমার। বলছে কি আমল? বলবে দুনিয়ায় আমল করবে, মরবে, সোজা আল্লাহর জান্নাতে যাবে, আর কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধা পাবে, শুধু মৃত্যু, আর ডাইরেক্ট আল্লাহর জান্নাত। তুমি যদি এই আমলটা শিখতে চাও, আমাকে ছেড়ে দিতে হবে, শুধু মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। বাবজি বুঝতে পেরেছেন? খেয়াল না করলে প্রশ্ন যাবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তো বিরাট জিনিস, মরবো, ডাইরেক্ট জান্নাত, ঠিক আছে আমি ছেড়ে দেব। বলেন নবী সাহাবীরা মিথ্যা বলে কি? জোরে বলে, জীবন দেবে তো মিথ্যা কথা বলবেন? হ্যাঁ বললেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি একটা আমল শিখিয়ে দিয়ে যাই, শুধু মরবে, মাঝখানে একটা বাধা থাকবে জান্নাতে যাওয়ার, সেটা মৃত্যু, শুধু মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আমলটা হলো কোরআন শরীফের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা আয়াত আছে, ওই আয়াতটাকে আয়াতের সরদার বলা হয়, ওই আয়াতটাকে আয়াতের লিডার বলা হয়, ওই আয়াতটাকে আয়াতের সরদার, আয়াতের লিডার, ওই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসিটা তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে পরে যদি একবার করে পড়তে পারো, তাহলে আমি কথা দিলাম তোমার জান্নাতে যাবার রাস্তায় বাধা পাবে এক জায়গায়, শুধু মৃত্যু, আর বাকি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবী বললে ছেড়ে দিলাম। আল্লাহর নবী বললে 3 নাম্বার রাতে ডাকাত ধরেছিল, খবর কি? বলছে হুজুর আমি ছাড়বো না বলে নিয়ত করে নিয়েছিলাম, কিন্তু সে ডাকাত বলছে আমার একটা জিনিস শিখিয়ে দেব, আমল শিখিয়ে দেব, শুধু মরবে, আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার রাস্তায় কোনো বাধা পাবে না, একটা বাধা হবে, শুধু মৃত্যু। এজন্য আমি আমলটা জানবো বলে, শিখবো বলে তো ছেড়ে দিয়েছি। নবী বললেন ডাকাত আমল শিখিয়েছে আর তুমি তা ছেড়ে দিয়েছো, কি আমল? বলো হুজুর গো, বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দেবে, তুমি মরবে, মাঝখানে কোনো বাধা থাকবে না, শুধু মৃত্যুটা বাধা, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ বললেন আমল সঠিক, সত্য কথা বলেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি একবার করে পড়ে বুকে ফুঁক দেবে, সামনে কোনো বাধা নাই, শুধু মৃত্যুটা বাধা, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। ডাকাত বললো, ডাকাত হলো কে? আল্লাহ নবী বললেন ও হলো ইবলিস। সব জানে না, প্রথমে আমি শুরু করার বলেছি ইন্না শাইতানাল ইনসানি আদুউম মুবিন, ইবলিস আমাদের চরম শত্রু, ও সব জানে কোনটা করলে জান্নাতে যাবে, কোনটা করলে দোজখে যাবে।
সবাই শুনতে পাচ্ছে? ইবলিস কোনটা করলে দোজখে যায় জানে না, আর কোনটা করলে ডাইরেক্ট জান্নাত যাবে জানে না। ওই করে করে সব টেনশন মাথায় নিয়ে আল্লাহ ফানা করে দিয়ে, আল্লাহ দিওয়ানা করে দিয়ে, আল্লাহর ইবাদত করে 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 আল্লাহ পাক করে এত খুশি, সমস্ত ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছে। কিন্তু ঘাম দেখিয়েছে মাথা মারে, আল্লাহ বলে কাফের বড় কাফের। এই কাফের জিন্দেগিতে চার জায়গায় খেয়ে দিয়েছে। কখন বলবো আডু শুরু আর 10 মিনিট এই শুধু বলতে 12টায় শেষ করতে, এই 12টা 20 হয়ে গেছে, এই 11টা 20 হয়ে গেছে। তাহলে 12টা যদি শেষ করতে 11টা 20, একটা কথা আমি আপনাদের বলি, যারা বিরাট রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহ প্রেমিক মুমিন যারা, এদের কাছে কখন সময়টা চলে যাবে মুমিন বুঝতে পারবে না। এইজন্য সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা আপনার আলোচনা শুনি আমরা ক্ষুধার কথা ভুলে যাই, তৃষ্ণার কথা ভুলে যাই, বিবি বাচ্চার কথা ভুলে গিয়ে আপনার পরে পাগল হয়ে যাই। আর খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, দিনের পর দিন খাওয়া নাই, সপ্তাহ পর সপ্তাহ উনুন জ্বলে না, আর আপনি আমার ক্ষুধার তৃষ্ণার কথা চিন্তা করেন। আমি যখন আপনার দেখি আর আপনার মুখের কথা শুনি, আপনি যখন খাদিজা বলে ডাকেন, তখন ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, কোনো কষ্ট নাই, সব দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুমিন যারা ওয়াজ শুনে, রাসূলুল্লাহর জীবনী শুনে, হাদিস শুনে, কোরআন শুনে, এরা এমন হয়ে যায়, পাগল হয়ে যায়, 2 ঘন্টা কখন চলে যায় বুঝতে পারে। অনেক অনেক সাইকেল নিয়ে আসছে, মোটরসাইকেল নিয়ে আসছে, রোডের কোলে জলসা হচ্ছে, সঙ্গে একজন লোক ছিল, বলছে আমার দাঁড়ানোর সময় নেই, বাড়ি খুব বিপদ। তা বলছে তুই বাড়ি না পৌঁছাতে এই তো আর 2 মিনিট, আমি যাচ্ছি, একটা কথা শুনে আর চলে যাব। ও ভাই, একটা কথা শুনতে শুনতে 2 ঘন্টা হয়ে গেছে, মোটরসাইকেল দেখ শুনতে ওইভাবে দাঁড়িয়ে আছে। সে বলছে কই রে, বলছে শুনতে শুনতে কখন 2 ঘন্টা হয়ে গেছে জানি না। দেখছে হাট বাজার সব গাড়িতে। এই যারা গানের পাগল, এদের দিকে লক্ষ্য করবেন, কোন জায়গায় ফাংশন হচ্ছে, কোন জায়গায় ডান্স হাঙ্গামা হচ্ছে, এরা এই পাগল বাজার ঘাট সব নিয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা ডান্স। বাড়ি গেছে গিন্নি বলছে তরকারি কই, চাল কই, সবজি কই, তুই 12 বড় কোথায় ছিলে? বলছে এত সুন্দর ডান্স দিচ্ছে, দাঁড়িয়ে দেখতে দেখতে 3 ঘন্টা কেটে গেছে। হয় না, যারা মুমিন ও জায়গায় দাঁড়াবে না, শুধু বলবে চলে আয়, শুধু বলবে চলে আয়। একবার তাকবীর দেন না, নারী তাকবীর। আপনারা মনে হচ্ছে মনে মনে ভাবছেন যে ভাব খারাপ, আমি ভাব এত সহজে খারাপ করতে দেব না, আমি আরো ওয়াজ করব না, আর একটু ওয়াজ করব কি? তাহলে একবার তাকবীর দেন, এই মেহমান শুধু যন্ত্র মধ্যে আমি তো আসি, আমি চলে যাচ্ছি, কোনো টেনশন নেই। এই খাতা যদি লোক থাকে বিরাট ভয় যায়, অনেক লোক উঠে পালায়, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিন্তু 2.5 ঘন্টা ওয়াজ ওঠে না, যে খাতাবার করেছে সঙ্গে সঙ্গে দোয়া নিয়ে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর এই বলছে তুই যাবি, চলে পালাই যাই। হয় না, হয় না, বলে একবার তাকবীর দেন দেখি, নারী তাকবীর না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, ওই আরশ পাকে আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আরে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসিবে নবী দুনিয়া, ও গো গৌরাতে লেখা আছে, আরে ইনজিলে বিশ্ব নবী খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, ও আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর
আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বলো লা ইলাহা জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন যারা হবে বাড়ি থাকতে পারবে না কাফের বাই বাই কোরআনের আওয়াজ শুনে উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান বেঈমানরা থাকতে পারত না